আর দ্বিতীয় বাণ যাবে আমার শত্রু আর আমার বন্ধুকে চিহ্নিত করবে, আর তৃতীয় বাণ যাবে যারা আমার শত্রু তাদেরকে মারবে আর বন্ধুদেরকে ফিরিয়ে নিয়ে আসবে। এই আমার কাজ। কৃষ্ণ বলে একে যদি না আমি সরাই তাহলে আমার 18 দিন যুদ্ধ হবে না। দেখো খেলা। তখনই বলছে বর্বরী আমার জীবনে অনেকটা আশা ছিল কিন্তু কেউ পূর্ণ করতে পারেনি, যদি তুমি আমার একটু আশাটা পূর্ণ করতে আমার জীবনটা ধন্য হতো। জানো তুমি ছাড়া তো আর কুরুক্ষেত্রে কেউ নেই যে আমার ব্যথাটা নেবে। বাসুদেবের কাছে গান্ডীব আর তুন রেখে দিয়ে বলছে বাসুদেব তুমি আজকে আমাকে যা চাইবে আমি তোমাকে তাই দিতে পারি, কিন্তু তুমি বলো ধর্মের জয় তুমি দেবে তো? বাসুদেব বলছে আমি ধর্মের জয় করব বলে আজকে ধর্মের চাকর হয়েছি। আমি তোমার কাকুর তোমার দাদুর রথের সারথি হয়েছি, শুধু কেবলমাত্র আমি তোমাদের রাজ্যটা ফিরিয়ে দেব বলে। তাই ভালো, কি চাও বলো? তোমার মাথাটা আমাকে একটু দান করতে পারো? বলছে গোবিন্দ তুমি মাথাটা কেন, সারা শরীরটা দিলেও আমি খুশি। নাও। বর্বরী বুঝতে পারলেন না, সুদর্শনের দ্বারাই বর্বরী মাথাটাকে কেটে দিল। তখন মাথাটা বলছে প্রভু তুমি ছলনা করে আমার মাথাটা কেটে দিলে, কিন্তু আমি যে বড় আশা করে এসেছিলাম যুদ্ধ নয় দর্শন করব না, তোমাকে আমি এমন উপরে রাখবো তুমি যুদ্ধ দর্শন করতে পারবে, তোমার জ্বালা হবে না, যন্ত্রণা হবে না। 18 দিন যুদ্ধের শেষে দেবব্রত ভীষ্ম আর তুমি প্রাপ্ত হবে বৈকুণ্ঠেতে। বেশ তাই দেখতে চাই। বাহ, এই যে মহাভারত, আমাদের হৃদয়ের মধ্যেই মহাভারত লুকিয়ে আছে। যত্ন আর স্নেহ করলেই তাকে পাওয়া যায়। চলো আমরা সকলে মিলে একটু হরিগুণ গান করি। ভজ মন কৃষ্ণ জপ মন কৃষ্ণ লগাসি কৃষ্ণের লগাসি কৃষ্ণের ভজ মন কৃষ্ণ। আমার দিকে লক্ষ্য তোমার থাকবে, তুমি আমার স্ত্রী আমি তোমার স্বামী, আমার দিকে লক্ষ্য করবে। বুড়োটাকে ফেলে দিয়ে আগে গান করে পালিয়ে যাচ্ছে, দেখেছো? যুবক ছেলে তোরা একটু বেশি করে আমাকে বুড়োগুলোকে বাঁচাবি, বুড়োকে ফেলে দিয়ে আগে পালিয়ে যাচ্ছে। তাই গৌর হরি বল। মা ভালো থাকো মা। তাই গো তাই আবার হবে দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। তাই গো তাই গো। চলো ভজ কৃষ্ণ জপ মন কৃষ্ণ হরে কৃষ্ণ দিনা হরে কৃষ্ণ দিনা ভজ মন কৃষ্ণ জপ মন কৃষ্ণ হরে কৃষ্ণ দিনা হরে কৃষ্ণ দিনা। ওগো জয় রাধা গোবিন্দ বলে চলো ব্রজ ধাম, জয় রাধা গোবিন্দ বলে চলো ব্রজ ধাম লাগাসি কৃষ্ণের নাম। ভজ মন কৃষ্ণ জপ মন কৃষ্ণ হরে কৃষ্ণ দিনা হরে কৃষ্ণ নাম। এইটা সবাইকে জেনে রাখা দরকার। যদি কোনোদিন কৃষ্ণকে পেতে চাও কারণ নিন্দা করো না। গুরুদেব বলে গেছে নিন্দা করো না, সম্মান করো, তাকে ভালোবাসো। দেখবে ভালোবাসার আরেক নাম হচ্ছে আঘাত। ভালোবাসলে তোমাকে আঘাত খেতে হবে, কিন্তু তা বলে তুমি তাকে আবার আঘাতের পরেও ঘৃণা করো না, তাহলে গোবিন্দ তোমায় কৃপা করবে। দেখো ছোটবেলায় মায়ের কাছে পড়েছিলাম তো, বিদ্যাসাগর একদিন স্কুলে যাচ্ছেন, তো হঠাৎ করে একজনে কলেরা হয়ে রাস্তায় পড়েছে, কেউ তাকে কোলে নেয়নি। তো বিদ্যাসাগর এখন তাকে কোলে করে নিয়ে হসপিটালে নিয়ে গিয়ে ভালো করেছে। তো সেই মানুষটা একদিন চায়ের দোকানে বসে বসে বিদ্যাসাগরের গালি দিচ্ছে, আর বিদ্যাসাগর শিষ্যরা বলছে গুরুদেব আপনাকে দেখে গালি দিচ্ছে। বলছে গালি দেওয়ার তো কথা নয়, কেন গালি দিচ্ছে? দাঁড়াও একটু দাঁড়াও ভাবি। তখনই ভাবতে ভাবতে বলছে হ্যাঁ ঠিক কথা, ও গালি দেবে তো, কারণ গালি দেওয়ার কাজ আমি করেছি, ও গালি দেবে। বলে কি গালি কাজ করেছো তুমি? না ও যে কলেরা হয়ে রাস্তায় পড়েছিল, ওকে যদি আমি হসপিটালে না নিয়ে যেতাম ও তো মরে যেত, মরে গেলে কি আর গালি দিত? ও ভালো হয়েছে বলে আমায় গালি দিচ্ছে, কিন্তু এটা নয়। কুপুত্র যদ্যপি হয়, কুপিতা মাতা কবু নয়।
ত্রিনাদপি শুনিছেন তরুণেব সহিষ্ণু না অমানিন মান দেন কীর্তনিয়া সদা হরি। কীর্তনিয়া হতে গেলে, বৈষ্ণব হতে গেলে আগে ধৈর্যশীল নিতে হয়। চলো আজকে আমরা যাব বিঠল দেবের আরেক কাহিনীতে। আজকে আমরা শুনবো নতুন কাহিনী, যদি হয়তো ইউটিউবে কেউ ভাইরাল করে দিয়েছে শোনা আমি জানি না, তবে শুনবো আজকে সদানন্দের পুতুল বিক্রি। আজকে আমরা যাব এই পালা শেখার জন্য। আমি অনেক কষ্ট করেছিলাম, তবে এক গুরুর কাছে হয় না। এখন আমি আগে কীর্তন শিখেছিলাম বাবার কাছে, তারপরে কীর্তন শিখেছি মায়ের কাছে। আমার বাবা মাই তো ওস্তাদ, তবে অনেক কষ্টে আমি পেয়েছি। তারপরে অনেক ঘাত প্রতিঘাত করে বাড়ি ছাড়া হওয়ার পরে অনেক কষ্ট করে আমি এই কীর্তন শিখেছি। অনেক দিন কাটালাম বৃন্দাবনে পাগলা বাবার আশ্রমে। সেখানে ওই পাতা গুড়াতাম আর গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন, সেখানে ছিলাম। 6 মাস কাটিয়েছি উত্তরপ্রদেশ নলিতাল বিজয়নগর গ্রাম, সেখানে এখন আমার জায়গা আছে। এক বুড়ির বাড়িতে ছিলাম, তার ছাগল চড়াতাম আর গাইতাম, কে আছো বন্ধু নিয়ে চলো মোরে কোথায় বৃন্দাবন। কেউ নিয়ে যায়নি, বুড়ি মারা গেল, তার আদ্য সাধ্য করে তারপর বৃন্দাবনে পালিয়ে গেল। সন্ধ্যা 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 তো পরে কানাই বলায় কৃপা হয়েছে বলে আজকে কানাই বলায় কৃপায় ঠাঁই পেয়েছি বাবা, তাই আপনাদের চরণে আসতে পেরেছি। তো এখনো এই কীর্তন শেখার জন্য আমি আপনাদের বাড়ির ছেলে, যিনি কীর্তন এখনকার জগতে আপনাদের দক্ষিণ 24 পরগনার সম্রাট বলা হয়। দেখতে বেটে কিন্তু সম্রাট, হয়তো আপনারা জানেন না, দেখতে খুব বেটে। যিনার বাড়ি আপনাদের এই লাইনে ছিল, এখন উনি ওখান থেকে চলে গেছেন। ঠিক জামতলার কাছেই ওনার বাড়ি ছিল। আমি গুরুদেবের নাম ধরলেই তো আগে কানে ধরতে হয়। গুরুদেব কৃষ্ণপ্রদ হালদার মহাশয়। আমি জানি, আমার যতটুকু এইটুকু মাথায় জানি, যাতে বিশ্বে কোনো তাল যে উনি জানেন না আমার জানা নাই। ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম তাল করে মানুষকে বশ করে দিয়ে চলে যায়। তো আমাকে বলছে বাবা তুই আয়, আমি তোকে কিছু জিনিস দেবো। একটু একটু করে যাচ্ছি আর একটু একটু করে দিচ্ছি। একসঙ্গে তো নিয়ে পারবো না, মরে যাবো তো, এই একটু একটু করে দিচ্ছে। আর আপনারাও কৃপা করছেন বলে তাই দিচ্ছে। যাই হোক, তাহলে আজকে যাই আমরা মহারাষ্ট্রেতে সেই সদানন্দের কথা শ্রবণ করে আজকের কীর্তন বিলাপ করি। বিদায় গৌরী প্রেম সে বলো রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, মদন মোহন কি জয়, ভক্ত আর ভগবান কি জয়, খারাপ লাগছে কি জয়, কমিটি খারাপ কি জয়। সব খারাপ, যাও। এ বাবু আর তোরা কীর্তন করবি, এই কমিটি বাবু শোনা দেখেছিস তো, তোরাও খারাপ আর আমার কীর্তনও খারাপ। এই ভালো করেছেন, খারাপ যখন আর তোমাদের শুনতে হবে না, ভালো করেছেন এসছেন, এবার কীর্তন যতটুকু শুনেছো এর জন্য পয়সা দাও, আর গাইবো না আর শুনতে হবে না। না, এটা বলবো না, এমনি মজা করলাম। কিন্তু আপনারা যারা এসেছেন, এই কীর্তন একটা হরিবাসর করতে গেলে কিন্তু প্রত্যেকের খরচ আছে। তা আবার বলবো না যে ডেকে খেতে দিয়ে পয়সা চাইছি, এটা না। যদি আপনারা মনে করেন যেটা আমাদেরই হরিবাসর, আমাদের প্রত্যেকের কর্তব্য সনাতন ধর্মকে ধরে রাখা, তাহলে কমিটিরা আসছে, তাদের ঝোলায় কিছু ভিক্ষা দিবেন। এবার ভিক্ষা কে করেছিল সেটারও ব্যাখ্যা করে যাচ্ছি। ভগবান কৃষ্ণ নিজেও দ্বারকাতে, নিজে দ্বারকাতে সব কিছু সবাইকে দান ধ্যান করে কৃষ্ণ নিজেই সবার কাছে ভিক্ষা করেছিল। আমাকে দেওয়ার দরকার নেই, কেন জানেন? গাছ যদি থাকে গাছে ফল হবে, আর গাছ যদি মারা যায় গাছে তার কোনোদিন ফল হবে না। হরিবাসনটা বেঁচে থাকলে আমি নাই কোনো কীর্তনিয়া আসতে পারবে, কিন্তু হরিবাসন যদি না থাকে কোন কীর্তনিয়া আসবে বলো? তাই আমিও ভিক্ষা স্বরূপ 1000 টাকা দিলাম, আপনার যে যেমন পারবেন দেবেন।
কারণ বাবা আমাকেও লিমিটেডে চলতে হয়। এখন এই বড় মোবাইল ফোন এসে আমার যত শত্রু হয়ে গেছে। মানে আপনারা কি দিচ্ছেন খাতায় তো লেখা আছে, গুরুদেব ছবি তুলে রেখে দেয়। আমি আর কি করব? আমি নিরুপায়। চলো 4-5 জন 10 জন মিলে তাড়াতাড়ি করে 2-10 মিনিটের মধ্যে একটু ভিক্ষাটা সেরে নাও। চলো, আর আমি আস্তে আস্তে করে চলি সেই জায়গাতে। নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি বল। খেলার মাঝে বলে রে কানাই কে বা এসেছে। আরে খেলার মাঝে ব্রজের কানাই কে বা এসেছে। হারাধন ষষ্ঠদশ শতাব্দীর প্রথম পাদে ঘটেছিল লীলা, মহারাষ্ট্রের কৌলন্যপুর গ্রামে। আর এই কৌলন্যপুর গ্রামে ঘটেছিল এই লীলা। আর এই হারাধন কি করে জানো? তিনি পুতুল বিক্রি করে। বাহ, কিভাবে পুতুল বিক্রি করে? না, মাটির পুতুল। কেউ বিচলিত হবেন না, আপনাদের কাছে যাচ্ছে, আপনারা লীলাটা শুনুন আর ভিক্ষাটাও দেন। এইবারে মাটির পুতুল কাঁধে নিয়ে একটু একটু করে চলে আর গুনগুন করে গান করে। কি বলে জানো? একবার বলো রে মধুমাখা হরি নাম, একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে। একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে। একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে। নামের গুণে জগাই মাধাই, নামের গুণে জগাই মাধাই, নামের গুণে জগাই মাধাই উদ্ধার হইয়া গেল রে। মধুমাখা হরি নাম বলো রে। একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে। মানুষ হইয়া বেহুশ হইলে পাবি নাই অমূল্য ধন, পাপি তাপি নাম জপিয়া পেল রে সেই রতন। মানুষ হইয়া বেহুশ হইলে পাবে না অমূল্য ধন, নামের মধ্যে পাপি তাপি হলো এ প্রাণরতন। এ গান ধরবে কি করে? সাউরির সঙ্গে প্রেম করতে তার সময় যায়, গান শিখবে কি করে? আমি টাকা নেব ডাঁটে, আসি কোমরে। আমি যা বলবো সত্য বলবো। এই ছেলের নাম কি রে? আমি বলিনি কিছু। হোক সকলের সুখেই আমার সুখ, সকলের আনন্দে আমার আনন্দ। আনন্দ। এর একটু লজ্জাও নেই, শাশুড়ির সঙ্গে প্রেম করে আরো বলতে দেখো মুচকি হাসি। তুমিও করো বাবা, শাশুড়ির সঙ্গে সময় থেকে প্রেম করো। চুপ করো, ইউটিউব হচ্ছে। খারাপ বলবে সবাই। খারাপ বলবে না, খারাপ বলবে না, ভালো বলবে। দেখো বাবা, তুমিও করো। শাশুড়ি শাশুড়ি এই যে ক্যামেরাম্যান বাবুরা, এই এদিকে একটু ঘোরা না। আমার দিকে ঘোরা বাবা। ঘোরা, দেখে না কেমন মুচকি হাসি দিচ্ছে। দেখ শাশুড়ির সঙ্গে প্রেম করে, এটা শুনে নে। আপনারা সকলে শুনে রাখুন। হ্যাঁ বাবারা, আপনারা সবাই শুনুন। হ্যাঁ সবাই শুনুন। প্রেম করতে হলে শাশুড়ির সঙ্গেই করতে হবে। চোরের মার বড় গলা তো। যাত্রার সঙ্গে করে লাভ নেই। হ্যাঁ শ্বাস আছে বলে দেহটা আছে। বাবা, শ্বাস যদি উড়ে যায় তাহলে প্রেমটা সময় থেকে করতে হবে, শোনো, যাতে না উড়ে পালিয়ে যায়। আপনারা সকলে ভাবলেন কি বলুন দেখি, শাশুড়ি মানে কোন শাশুড়ি? মানে স্ত্রীর মা হচ্ছে শাশুড়ি নাকি? এই শাশুড়ি কথা উনি বলেনি কিন্তু। আর তিনার সঙ্গে প্রেম হয়, তিনার সঙ্গে 5টা প্রেম আছে। তিনি হয় কে? মা। মায়ের সঙ্গে 5টা প্রেমের সম্পর্ক থাকে। আর উনি যে বলছেন যে শাশুড়ির কথা, এই শাশুড়ি যে শ্বাস যদি যায় তোর উড়ি, তোর প্রেমের লভা রবে পড়ি। রাধে রাধে। তাহলে যদি তুই প্রেম করবি আগে শ্বাস প্রাণায়াম যোগ জান। হ্যাঁ, প্রাণায়ামে যান, প্রাণায়ামে না জানলে তো তাকে আর প্রাণের আরাম হবে না, আরাম হবে না। সময় গেলে সাধন হবে না। ওরে মন রে, সময় গেলে সাধন হবে না। ওরে মন
আরে দিনে থাকিতে দিনের সাধন অতি কেন করলি না মনে রে কেন করলি না সময় গেলে সাধন হবে না ওরে মন রে আমার সময় গেলে সাধন হবে না ওরে জানো না মন খালে বিলে ওরে থাকে না মিন জল শুকালে ও জানো না মন খালে বিলে থাকে না মিন জল শুকালে জানো না মন খালে বিলে থাকে না মিন জল শুকালে সময় মতো সাধন করলে সময় মতো সাধন করলে মোহনা যার ভয় তো তোরে রবে না সময় গেলে সাধন হবে না ওরে মন রে আমার সময় গেলে সাধন হবে না এই মা তুই এইরকম প্রণাম করলি কেন তুই কি খ্রিস্টান মা আমরা সনাতন ধর্মের মেয়ে তোমরা যে মাতৃরূপে জন্ম নিয়েছে তোমাদের কত সৌভাগ্য জানো আজকে তুমি কোনো বাড়ির মেয়ে আছো একদিন তুমি কোনো বাড়ির মা হবে আবার একদিন কোনো বাড়ি তুমি শাশুড়ি মা হবে তাহলে তোমার কাছ থেকেই তোমার প্রজন্ম শিখবে তুমি যদি এরকম করো তোর ছেলে এই বুড়োটা সেদিন হয়তো থাকবে না তোর ছেলে হবে তোর ছেলে লাত মেরে দিয়ে বলবে আই এম সরি বলে কেন না আমার মা তো আমার বাপকে কোনোদিন করে তাহলে ইনার যিনি মা তার গোড়ায় গন্ডগোল আছে সে তো স্বামীকে করেনি প্রণাম তাই তার ছেলে মেয়ে যাও একটু এরকম সাধু সাবধান সাধু হচ্ছে মার বাবা তাহলে বাবা মাকে আগে সচ্চিত আনন্দের মতো হতে হবে তবে তাদের ছেলে মেয়ে ভালো হয় মা হাত জোড়ে করে প্রণাম করবি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল চলো এখন কাঁধে করে বাঁক নিয়েছে বাঁক জানেন তো বাঁক এই পুতুল নেবে গো পুতুল এই পুতুল নেবে পুতুল পুতুল নিয়ে চলছে গো জয় জয় দেব হরে জয় জয় দেব হরে জয় জয় দেব হরে জয় প্রভু নারায়ণ নারায়ণ মুরারি জয় জয় দেব হরে জয় জয় দেব হরে জয় নারায়ণ পরমেশ্বর নারায়ণ মুরারি
দেবতা রে, জয় জয় দেবতা রে। ওরে মিনকুর ময়াদি তব অবতার, কেন ধরিতে আইলে ধরণীর ভার। সানি ধানি পানি পামা গাগা রে 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 গাসা রে রে গো রে 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 সা। সানি ধা পামা গা রে সা। মিনকুর ময়াদি তব অবতার, ধরিতে আইলে ধরণীর ভার। কেন তোমার মহিমা প্রভু তুমি তো জানো, আর কে জানিতে পারে। বলো জয় জয় দেব হারে, জয় জয় দেব হারে। জয় জয় দেবতা রে, জয় জয় দেবতা রে। সব ঘুরে দেখছে, আরে ওদিকে কিছু নাই, ফেরিওয়ালা পুতুল নিয়ে যাচ্ছে, এক মা কালী ঠাকুর নেবে বা শীতলা নেবে, হাঁক দিয়ে যাচ্ছে। ও বাবা পুতুল দেবা, পুতুল নবা, পুতুল ঝুরি নামাইয়া কয় মা জননী আইছেন আর দেখেন কোন পুতুল নইবা। বলে তোমার কালী কত করে? বলে দামাদামি কইরো না, 10 টাকায় কিনি 11 টাকায় বিক্রি করি। বলে 1 টাকার জন্য ঘুরো। বলে মা রে, আমি জন্ম থেকে আমার মাকে দেখিনি, তোর আমার মা, তোর পায়ে হাত দিয়ে বলি মা 1 টাকা লাভ রাখি মা। সত্যি পুতুল ব্যবসায়ী কিন্তু 1 টাকায় লাভ রেখে ঠাকুর বিক্রি করতেছে। যখন কেউ বলে যে 10 টাকায় কিনেছি 11 টাকায় বিক্রি করছি, কে না নেয় বলুন তো? সকলে নিচ্ছে। এই রৌদ্রুতে বর্ষাতে বাঁকে বাঁকে করে পুতুল বিক্রি করে, আর তার স্ত্রী পুতুল বিক্রি করে আসলে পয়সা গোনে। কি গো আজকে কত টাকা হয়েছে গো? কেন কালকে যতগুলো হয়েছিল আজকে ততগুলো হয়েছে? কারণ তুমি একটু পুতুলের দাম বাড়াতে পারো না? বলে পুতুলের দাম বাড়ালে তো পয়সা পাবো ঠিকই, কিন্তু পুতুল যে বিক্রি কম হবে। আমি যদি প্রতিদিন 100 মূর্তি করে পুতুল বিক্রি করি কত টাকা পাবো? 100 টাকা পাবো। আর যদি 50টা পুতুল বিক্রি করি 2 টাকা বাড়াই, কত টাকা পাবো? 100 টাকা পাবো। কিন্তু আমাকে তো সেই 50টা পুতুল আবার ঘুরিয়ে নিয়ে আসতে হচ্ছে ভার বই। বলে হ্যাঁ গো, তাহলে আমি সেই আবার পরের দিন কেন বিক্রি করতে যাব? যদি না বিক্রি হয় তাহলে আমাকে কষ্ট করে নিয়ে আসতে হবে। তার চেয়ে আমি 1 টাকা লাভ রেখে যদি সব ঢেলে দিতে পারি তাহলে তো আমার হয়। হ্যাঁ তাই ভালো, তাই ভালো। আর তাছাড়া শোনো, শোনোকে একটা কথা তোমাকে বলি, যারা বেশি লোভ করে তারা তাড়াতাড়ি চলে যায়। লোভী পাপ, আর পাপেই হয় মৃত্যু। লোভ করতে নেই, পাপ করতে নেই, আর না জেনে না শুনে কাউকে দোষ অপরাধ করতে নেই। দেখো, তার বিচার করো, তারপরে তাকে দোষ অপরাধ করবা, তাকে সাজা দেবা, তার আগে করতে নেই। চলো, এখন প্রতিদিন হারাধন পুতুল বিক্রি করে। আর ওই মহারাষ্ট্রে কৌলনী গ্রামে একটা মানুষ ছিল, নাম তার সদানন্দ। সদানন্দর জন্মে মা বাবা নেই, লোকের বাড়িতে লালায়িত হয়ে বড় হয়েছে, আর যে মা তাকে পালন করলো সে মাও মারা গেল। তো সদানন্দ এখন তার সদা আচরণ বলে তাকে সদানন্দ বলা হয়। যে এতজন যে চলে গেছে তার মনে একটু দুঃখ নেই, সে সদাই গোবিন্দের প্রতি তার বিশ্বাস আর ভক্তি। তো গ্রামবাসী মিলে তাকে সংসার করিয়ে দিয়েছে। বাবা ধুঁয়ো দূরে রাখ। সদানন্দকে একটু ভালোবাসে, স্নেহ করে, যত্ন করে। এখন সেই সদানন্দ বিয়ে হওয়ার পরে অনেক দিন কেটে যায়, কিন্তু সদানন্দের কোনো সন্তান আর সন্ততি হয় না। সদানন্দের স্ত্রী বলছে, ওগো স্বামী, আমি তোমাকে দেহ দিলাম, যৌবন দিলাম, মন দিলাম, কই তুমি তো আমাকে একটা সন্তান কোলে দিলে না। সদানন্দ বলছে, তুমি ঠিক বলেছ, আমি তো আর পুতুল ফেরিওয়ালার পুতুল ব্যবসায়ী নয় গো। আমি যদি তোমার কোলে সন্তান দিতে পারতাম, আমিও তোমার কাছ থেকে ভিক্ষার নাম করে গিয়ে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতাম।
বলো, সবাই তো বলে বলে চলে গেল, কেউ আমাকে সঙ্গে নিল না। কেন আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আরে কত কাল গিরিধারিলা, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আরে কত কাল গিরিধারিলা, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। তোমার নয়নের জল আর ঝরে অবিরত, দর্শন দেবে বা কবে। আড়ালে আড়ালে রবে, আরে কত গিরিধারিলাল, আড়ালে আড়ালে রবে। আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। দেখা যদি না দেবে অগণিরুদ্ধ, আমি কেন আশা দিলে ভরালে কি দায়, আকুল আমার মরবের ব্যথা। অগয়াকুল আমার মরম বেদনা, কেন গো কাঁদালে তবে, আড়ালে আড়ালে রবে, অগয়ারি কত কাল গিরিধারিলাল, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, আড়ালে 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 রবে। একই একই স্বামী, আমি আমি তোমায় কি বলে কাঁদিয়ে ফেললাম। না, 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 জড়িয়ে ধরলেন সদানন্দকে। আমি আর কোনোদিন তোমাকে সন্তানের জন্য বলবো না। সন্তানের কথা বলে যদি আমার পতির নয়ন থেকে জল ঝরে, না 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 না, এমন পুত্রের আমার প্রয়োজন নেই। জানো দয়াময়ী, আমি আমি ঠিক জন্ম থেকেই না এত সুখ পাচ্ছি, আর আমার পিছে থাকতে একটু ইচ্ছে করে না গো। জানো দয়াময়ী, এ জীবনে দাগা ছাড়া আরে কি পেলি, জীবনে দাগা ছাড়া আর কি পেলি, আমার মনটারে বলি
মাকে দেখতে পেলাম না। আর এই জন্মের দিনে আমি হারিয়েছি আমার মাকে, আমার বাবাকে। যদি এক মা আমাকে নিয়ে এসে প্রতিপালিত করলো, সেও আমায় ছেড়ে চলে গেল গো। আমি তাই আমার ভগবানকে বলি, আমার গোবিন্দকে বলি, কত জন্মে কত পাপ করেছিলাম, তাই একে একে আমি যে সবাইকে হারালাম। তাই আমি চিন্তা করেছিলাম আমি আর কোনোদিন সংসার করব না। আরে কিন্তু তোমাকে সংসার করার পরে যে আমার যন্ত্রণা জ্বালা আরো বেড়ে উঠেছে গো। দেখি আমি তো তোমায় কোনোদিনই কষ্ট দিইনি, আজ নয় আমি তোমাকে বলে তুমি আমায় ক্ষমা করো স্বামী। না না না, তোমাকে বিয়ে করেছি বলে যন্ত্রণা মানে কি যন্ত্রণা তুমি আগে বোঝো। দেখো দয়াময়ী, তোমার পড়াশোনা আছে, আমি তো মূর্খ। আমি কোনোদিন তোমাকে বলিনি যে তুমি শিক্ষিত আমি মূর্খ, বা তুমি আমায় কোনোদিন বলনি যে আমি শিক্ষিত তুমি মূর্খ। আমি নিজে বলছি, তোমার তো বোঝার ক্ষমতা আছে, আমি তোমাকে বলছি শোনো। বলো স্বামী, যন্ত্রণাটা কি জানো? যখন আমি একা থাকতাম আমি জানতাম আমার কেউ নেই, ভিক্ষা করলেও চলবে, না করলেও চলবে। কিন্তু যখন তোমাকে আমি হাতে ধরে এনেছি, আমি খাই না খাই আমার কর্তব্য যে তোমায় দুটো খাওয়ানো। জানো, তাই রত্নাকর প্রতিনিয়ত পাপ পুণ্য না বুঝে শুধু হত্যা করে যেত। নারদ যদি না আসতো, আজকে রত্নাকর মুক্তি পেত না। আজকে আমার জীবনে তুমি এসে আমার একটা মুক্তি করেছো গো দয়াময়ী, ভালো করেছো। আজকে যদি তুমিও আমার কাছে না আসতে, সত্যি আমি তোমায় কি দিয়েছি বলো তো? ওগো ভগবান, তুমি কেন গো, তুমি নীরবে কেন গো করেছ কি অভিমান? ভগবান তুমি নীরব কেন গো করেছ কি অভিমান? দেবে নাকি সারা মানুষেরই ডাকে তুমি বেতাকানি ভগবান? নীরব কেন গো করেছ কি অভিমান? ভগবান তুমি নীরব কেন গো করেছ কি অভিমান? কাটারিয়া ঘাতে কাঁদিতেছে যারা, আরে মুছাবে নাকি গো তাদের নয়নেরই ধারা? কাটারিয়া ঘাতে কাঁদিতেছে যারা, মুছাবে নাকি গো তাদের নয়নেরই ধারা? একবারে আপনারই বলে একবারে নাও গো কোলে তুলে তুমি ব্যথাকারী ভগবান।
করেছো কি অভিমান ওগো দয়াময়ী এই পুতুল নেবা পুতুল কালীচন্দ্রা চণ্ডী আছে 10টা নিলে একটা ফ্রি এরা মরে এর জ্বালায় আর ফেরিওয়ালা মরে ফেরিওয়ালার জ্বালায় সদানন্দের চোখে জল অন্তরে বড় ব্যথা আর ফেরিওয়ালার আজকে পুতুল বিক্রি ভালো হচ্ছে না ও মা ঠাকুরানী বাড়িতে কে আছো গো আমায় একটু জল দাও না জল আমার বড় পিপাসা লেগেছে মা ঠাকুরানী একটু জল দিল ফেরিওয়ালাকে কি সুন্দর সুন্দর কালীশীতলা চণ্ডী ও বাবা তোমার বাড়ি কোথায় গো ফেরিওয়ালা বাবা আমার বাড়ি ওই দূরে তো কৌলনী গ্রাম এটাও কৌলনী গ্রাম আর শেষ প্রান্তে আমার বাড়ি তোর নাম কি গো আমার নাম হারাধন সব আমি নিচু জাতি মা ইস এগুলো বলতে নেই নিজেই কখনো ছোট ভাবতে নেই কে বলে ঈশ্বরের সৃষ্টি তুমি ঈশ্বর তোমাকে সৃষ্টি করেছে তুমি তো নিজে সৃষ্টি হয়ে আসোনি না 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 তুমি কখনো নিজেকে ছোট বলো না জানো জাতি তো মাত্র দুটি একটা পুরুষ আর একটি প্রকৃতি পুরুষ প্রকৃতির সমন্বয়ে আমরা প্রত্যেকে এসেছি আমরাই এই জগতে এসে জাতির ভাগ করেছি 4টি কি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আচ্ছা বলুন তো এই 4টি জাতির মধ্যে বড় কে ব্রাহ্মণ কথা বলবি না বকে দেব ভাবের ঘরে কেউ কথা বলবি না আর অনুরোধ করে বলি গান চলাকালীন কেউ পয়সা দিতে আসবেন না কি হবে পয়সা যতটা না নিলে নয় ততটাই পাচ্ছি আর কেউ কথা বলবে না নীরবে শোন তুই পয়সা দিবি নাকি এই গোপাল আয় তোমরা ভালো জানো বলে আমি গেলে তো বকবে বাচ্চারে পাঠাই দি আয় আয় তাহলে আয় আয়